This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. 26-এর ভোটের আগে তৃণমূলে অস্বস্তি কিন্তু আরও চরমে। তমলুকে গৃহযুদ্ধের জেরবার বঙ্গের শাসক দল নতুন পুরপ্রধানের ডাকা প্রথম বোর্ড মিটিংয়েই বিদ্রোহের সুর। 20 জনের মধ্যে গড়হাজির তৃণমূলের 11 কাউন্সিলরই। অস্থায়ী পদে বসেই একদিনের ব্যবধানে কি কারণে এই বোর্ড মিটিং? প্রশ্ন তুলে সরব বিদ্রোহী তৃণমূল কাউন্সিলর। আজই বহিষ্কার করা হতে পারে তমলুক পুরসভার 20 নম্বর ওয়ার্ডের বিদ্রোহী কাউন্সিলর পার্থ সারথী মাইতিকে। বিভিন্ন জায়গায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব সামনে আসছে, যা 26-এর ভোটের আগে দলকে অনেকটাই অস্বস্তিতে রাখছে। তমলুকে এবার গৃহযুদ্ধে জেরবার শাসক দল। নতুন পুরপ্রধানের ডাকা প্রথম বোর্ড মিটিংয়েই বিদ্রোহের সুর দেখা গেল। 20 জনের মধ্যে 11 জনই এলেন না। অস্থায়ী পদে বসেই একদিনের ব্যবধানে কি কারণে বোর্ড মিটিং? প্রশ্ন তুলে সরব বিরোধী তৃণমূল কাউন্সিলর। আজই বহিষ্কার করা হতে পারে তমলুকে পুরসভার 20 নম্বর ওয়ার্ডের বিদ্রোহী কাউন্সিলর পার্থ সারথী মাইতিকে। গতকালই আমরা বীরভূমেও দেখেছিলাম শতাব্দী রায়, সাংসদ শতাব্দী রায়ের সামনেই মারপিট, এবং তিনি বলেছিলেন যে গোষ্ঠীদ্বন্দ্ব তো আছেই। এরপর আজ আবার আমরা তমলুকে দেখতে পাচ্ছি গোষ্ঠীদ্বন্দ্ব, এবং এই মুহূর্তে এই গোষ্ঠীদ্বন্দ্বের কারণ কি, পরিস্থিতি কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে, জেলা নেতৃত্বর কি বক্তব্য, সবটাই জানবো। কনিষ্ক আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি জানাবেন। কনিষ্ক, দেখো, গত কয়েকদিন ধরে কিন্তু এই পার্থ সারথী মাইতি সহ একাধিক বিক্ষুব্ধ হয়েছিল কাউন্সিলররা। যদিও বহুজন কিন্তু প্রকাশ্যে মুখ না খুললেও পার্থ সারথী বারবার কিন্তু এই তমলুকের বিভিন্ন পৌরসভার বিভিন্ন দুর্নীতি নিয়ে সরব হয়েছে। আর বর্তমান যাকে তমলুক পৌরসভার দায়িত্ব দেওয়া হয়েছে সেই চঞ্চল খাড়াকে ভারপ্রাপ্ত করা হয়েছে, চেয়ারম্যানের জায়গায় আসীন করা হয়েছে, তাকে নিয়ে কিন্তু রীতি। মঞ্জিরা, আরেকবার যদি প্রশ্নটা করো, বিক্ষোভের কারণটা কি? যে যারা বিক্ষোভ দেখাচ্ছে বা যারা এই বৈঠকে অনুপস্থিত, তাদের মূল বিষয় যে এই যে দল অর্থাৎ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে মনোনীত করা হয়েছে ভারপ্রাপ্ত চেয়ারম্যান চঞ্চল খাড়াকে, একে কিন্তু চেয়ারম্যান হিসেবে মানতে পারছেন না বাকি কাউন্সিলররা। তৃণমূলের 18 জন কাউন্সিলরের মধ্যে এই বৈঠকে উপস্থিত হয়েছিল 9 জন। মূলত এটাকে নিয়েই সরগোল শুরু হয়েছে, যদিও সমগ্র বিষয়টাকে নিয়ে বিজেপি কটাক্ষ করেছে যে তমলুক পৌরসভার এতজন কাউন্সিলরদের মধ্যে পার্থ সারথীকে কি বহিষ্কারের মতো চরম সিদ্ধান্ত নেবে দল, কি জানতে পারছো? দেখো, এখনো পর্যন্ত আমরা যে সূত্র ধরে যে পাচ্ছি, যে জেলা নেতৃত্ব সূত্রে যেটা পাচ্ছি, যে পার্থ সারথী মাইতি 20 নম্বর ওয়ার্ডের তমলুক পৌরসভার যিনি কাউন্সিলর, তাকে হয়তো দল বহিষ্কার করতে পারে, এবং সেই মর্মে পার্থ সারথী কিন্তু ফেসবুকে একাধিক পোস্টও করেছেন। তার পাশাপাশি কিন্তু আপাতত ধন্যবাদ তোমাকে। পার্থ সারথীর বক্তব্য আপনাদের শোনাবো। এ থেকে প্রমাণিত সত্য, একটা আইপ্যাক নামক সংস্থা বোঝাতে চেয়েছিলেন তমলুক মানেই চঞ্চল খাড়া, তমলুক মানেই সৌমেন মহাপাত্র। এই কাউন্সিলররা বুঝিয়েছে এটা ঠিক না। আর একটা নাটক শুরু করেছেন সকাল থেকে সব লোকগুলোকে নিয়ে, মানে যারা কর্মচারী নিয়ে, যে পরিষ্কার করা। এই পরিষ্কারটা পরিষ্কার নয়। পরিষ্কার কোনোদিন একদিনের হয় না, প্রতিদিন প্রতিনিয়ত যে পরিষ্কার করতে হয়। এতদিন উনি টাউন সভাপতি ছিলেন, 1 মাস বাদ দিলে, তখন ওনার মনে পড়েনি এই কাজগুলো? শুধু এই চেয়ারটাকে বাঁচানোর জন্য, নামটা এসেছে দেখানোর জন্য এই নাটক বন্ধ হোক, এরপর দুর্নীতি করব। আগে যা দুর্নীতি করেছো সেই দুর্নীতির টাকা মানুষকে ফেরত দাও। ভারপ্রাপ্ত পুরপ্রধান চঞ্চল খাড়া কি বলছেন শুনুন। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের পৌর নগরোন্নয়ন দপ্তর থেকে আমাদের এই তমলুক পৌরসভার যেহেতু চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান নেই, সেই মুহূর্তে পৌরসভাটাকে সমস্ত কিছু কাজকর্ম পরিচালনা করা এবং পরবর্তী চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান নির্বাচিত না হওয়া পর্যন্ত দায়িত্বভার সামলানোর জন্য ওরা নির্দেশ দিয়েছে। এই ঘটনা যখন সামনে আসছে, তো খুব স্বাভাবিকভাবেই বিজেপি ইস্যু করছে। সেক্ষেত্রে বিজেপির তরফ থেকে কি বলা হচ্ছে, সর্বরী চক্রবর্তী শুনুন তার বক্তব্য। নেক্সট যিনি চেয়ারম্যান হবেন ওইরকম কোনো পরিষ্কার ব্যাপার নেই, যে এরকম কোনো ওখানে নেই যে উনি হতে পারেন, এইরকম কোনো ব্যাপার নেই। বলতে গেলে ওনাকে মেজরিটি নিয়ে একদম প্রসেস মাফিক প্রস্তাব এনে কিন্তু হতে হবে, বিওসিতে প্রস্তাব আসতে হবে, সেই প্রস্তাবের মেজরিটির ভিত্তিতে নাম উঠে আসবে। তো ওখানে উনি লিখে দিয়েছেন ক্যান্ডিডেটর হিসেবে চঞ্চল কুমার খাড়ার জন্য
আজকে মিটিং ডাকা হয়েছে, আবার স্ট্যাম্প দিচ্ছেন উনি চেয়ারম্যানের। এই টোটাল ব্যাপারটাই হচ্ছে অনৈতিক, এগুলো কোনোটাই ক্লিয়ার নয়। অ্যাকচুয়ালি ওনারা জানেনই না সিস্টেমটা কি। শাসক দলে বসে আছেন মানে ওরা ভাবছেন সিস্টেমটাও ওরাই তৈরি করে দেবে বা ওদের মোতাবিক মিউনিসিপ্যাল অ্যাক্ট চলবে বা ওদের মোতাবিকই মিউনিসিপ্যালিটি চলবে। এটা কিন্তু হতে পারে না। শাসক দল বলেই সব ইলিগালি সব কিছু করবেন, এটা হতে পারে না। তাই আমরা মনে করেছি যে আজকের মিটিং ডাকাটা অনৈতিক, যিনি ডেকেছেন তিনি অনৈতিকভাবে ডেকেছেন, তাই আমরা মিটিংটা আজকে বয়কট করেছি। সোনার আংটি চুরির অপবাদ, সেই অপবাদ দিয়ে এক যুবককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে তৃণমূল নেতার বিরুদ্ধে। গুলি করে খুনের হুমকিরও অভিযোগ উঠেছে। অপমানে ভয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা যুবকের। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি মহাদেব, আমাদের সঙ্গে। মহাদেব, মূলত কি অভিযোগ উঠে আসছে এই তৃণমূল নেতার বিরুদ্ধে? দেখে তৃণমূল নেতা তার বাড়িতে জঙ্গল পরিষ্কার করার জন্য জোন নিয়েছিলেন, অর্থাৎ লেবার নিয়েছিলেন। সেই লেবারের মধ্যে কিন্তু এই যুবক ছিলেন, তাকে মারধর করা হয়েছে বলে অভিযোগ। তৃণমূল নেতার যেটা অভিযোগ যে তার হাতে আংটি ছিল, সেই আংটিটি হারিয়ে যায় এবং আংটিতে হারিয়ে যাওয়ার সময় ওকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং জিজ্ঞাসাবাদ করার পরই কিন্তু তাকে মারধর করা হয় বলে অভিযোগ। এবং এই ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় তাকে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে এখন চিকিৎসাধীন রয়েছেন। পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ করতে আসলে এখনো পর্যন্ত কোনো অভিযোগ দায় হয়নি। তবে এই তৃণমূল নেতার বারবার মারধর করা এবং তাকে হুমকি দেওয়াতে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছেন পরিবার। ধন্যবাদ মহাদেব। জিনিস হারিয়েছে, সেটা বলছে যে সোনাগোষ হারিয়েছে, এবার আমাদের বাবা জানে না। ওই রাত 11টার সময় হচ্ছে বাড়ি আসে। আমার স্বামীর কাছে আসে। কি নাম স্বামীর? অনুপ দেবনাথ। এবার এসে বলছে, অনুপ তুই এই জিনিস পেয়েছিস? কে বলছে? সোনাগোষ। তা আমাকে ওর বাবা বলছে যে না আমি দেখিনি, আমি পাইওনি। তা বলছে তাহলে কাল সকালে দেখা করিস। তা ও কাল সকালে দেখা না করে কলকাতায় ডাক্তার দেখাতে গিয়েছে। তা বলেছি ওরাও তাকে আছে। এবার তাকে থাকলে ওরা নাকি স্টেশনে গিয়েছিল, যারা ট্রেনের থেকে নামার সত্ত্বে ওরা মারতে নিয়ে গেছে সবার সামনে। হ্যাঁ, সবার সামনে। ওরা সোনাগোষের লোক পাঠিয়েছিল। স্টেশনে এসে নাকি নামিয়ে মারধর করা হয়েছে, দফায় মারধর করা হয়েছে। এগুলো একদম। এখন অনুপ কোথায় আছে জানেন আপনি? এখন অনুপ যেটা শুনছি, সকালে আমাকে জিনিসটা দেওয়ার কথা ছিল, আমাকে একদম ফাইনাল কথা দিয়েছিল যে আমি দাদা কথা দিচ্ছি তোমাকে, শুক্রবার সকালে বউ ছিল, বলে আমরা দিয়ে দেবো, শুক্রবার সকালে এসে দিয়ে যাবো। কিন্তু পরিবার দাবি করছে আজকেও মারধর। এবার ওর গায়ে কেউ হাত দিনি। অনুপ কোথায় আছে জানেন আপনি? হ্যাঁ, এবার বলি। এবার তারপরে ওখান থেকে গেল, ওর পাড়ার ছেলেগুলি সব ছিল, পাড়ার লোকজনও গিয়েছিল, বললো দেখো ওর কথা আমরা বুঝে গেছি, ওই নিয়েছে। এইবার এসে যেটা করেছে শুনলাম যে এরকম হাসপাতালে গেছে নাকি ঝুলতে গেছে, এখন আমি এটা সঠিক জানি না। ওর একটা আংটি হারিয়ে গেছে, এই ব্যাপারে একটা উদ্ভূত পরিস্থিতি তৈরি হয়েছিল এবং যে পাড়ার যাকে সন্দেহ করা হচ্ছে সেই পাড়ার যে বাসিন্দারা বারবারির দায়িত্বে তারা দায়িত্ব নিয়ে বিষয়টা বসে মেটানোর চেষ্টা করছে বা মিটিয়ে দিয়েছে। আমার কাছে যেটুকু খবর আছে এই পর্যন্ত এইটুকু আমি জানি। এর সঙ্গে কোনো রাজনীতির কোনো বিষয় না, এটা রাজনীতির কোনো সম্পর্ক নেই। সমাজটা এই মুহূর্তে ক্রিমিনালদের হাতে চলে গেছে, সম্পূর্ণভাবে সমাজ বিরোধীদের নিয়ন্ত্রণে। ফলে শুধু শান্তিপুর না, গোটা বাংলা জুড়ে এই অবস্থা। একটা মাপসোনায়ের যুগ চলছে। সেই মাপসোনায় যুগে এসে দাঁড়িয়ে এই সমস্ত যারা কাঠ মাফিয়া, বাগান মাফিয়া, বিভিন্ন ধরনের প্রমোটারির সঙ্গে যুক্ত এই সমস্ত লোকেরা প্রশাসনকে সাথে নিয়ে তারা দাপাদাপি করে বেড়াচ্ছে। এলাকায় তারা দাপিয়ে বেড়াচ্ছে, বিভিন্ন মানুষকে ভয় দেখাচ্ছে। তৃণমূল করার সুবাদে প্রশাসনের পুরো সমর্থন এরা পাচ্ছে, যার ফলে বিভিন্ন জায়গাতে যে বাহুবলী রাজনীতি, সেই বাহুবলী রাজনীতির সঙ্গে এরা যুক্ত হয়ে পড়ছে।